রে, আর পাচ্ছি না, পা দুটো ব্যথা কর্মর করতেছে। প্রথম প্রথম তো, পরে ঠিক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকের মতো মাফ করলাম। মা তোমার কি খবর? আরে মা, আমারও একটু একটু। দাদু তোমার কি অবস্থা? কি অবস্থা তোমার? আমার পায়ে ব্যথা না রে, আমার পায়ে ব্যথা না, কোমরে ব্যথা। এই, তুমি এসব কি বলছো? হ্যাঁ, 50 বছর ধরে যা করেছো তাই বলছে। মানুষটা বুড়া হয়ে গেল, কিন্তু লাজ শরম কিচ্ছু হলো না। সেটা কি ঘুমানোর জায়গা? খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মনে করো তাই। কেন? আমি তোমার হবু বউ, তোমার বর্তমান তোমার ভবিষ্যৎ দেখা দেখতো আমার। আমার রাইট দাদু? দাদু, দাদি, দাদু কই? কই আর যাইব? ওই যে মুড়ের চায়ের দোকান আছে না, ওইখানে চিনি দিয়ে চা খাইতে গেছে। চিনি দিয়ে চা খাও না? চা খাওয়াচ্ছি। একটু চিনি বেশি দিয়া গরম গরম এক কাপ চা বানিয়ে দাও। তাড়াতাড়ি দাও। দাদু, ছোট্ট বউ তুমি? ছোট্ট বউ তুমি কি করছো এখানে? না, এই কিছু এইটা লুকিয়ে লুকিয়ে কড়া চিনি দিয়ে চা খাওয়াচ্ছো তাই তো? ভুলে গেছো তোমার হাই সুগার? আচ্ছা, এখন তুমি বলো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে বিয়ে দেবে কে? পরন্দারে বড় দাগা দিলি রে ছোট বউ, বড় দাগা দিলি। দিলাম। আর কিছু? এখন বুঝতে পেরেছো তো? এই মেয়েটা ঘরের কাউকে কোনো শান্তি দেবে না, সবকিছুতে শুধু বাড়াবে। এই, তুমি কি বোঝো? সুগার লেভেল হাই থাকলে চিনি দিয়ে চা খেলে যে কি পরিমাণ ক্ষতি হয় তুমি জানো? জানো না, বোঝো না, কিন্তু সব কথাতে বাড়াবাড়ি করি। দাদু, আমি তো সত্যি বাড়াবাড়ি করি বলো? না 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 না, তা হবে কেন? আপনি এসেছেন বলে আমাদের বাড়ির সবাই ধন্য। মানে আপনি আসাতে আমাদের সকালের নাস্তা, দুপুরের ভাত সব কিছু তো টাইমলি আমরা পাচ্ছি। আর কত কিছু কাজ করছেন, ডট 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 ডট। আর ডট 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 মানে কি? না না, সেটা নাই বলি, আসল কথাটা বলি। শোনেন ফুলঝুলি, আপনি এইটা ভুলে যেন না যে আপনি আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসছেন। ওকে? আমি উড়েও আসিনি, জুড়েও বসিনি। আমি লঞ্চ, বাস, ট্রেন, দেন আপনাদের বাসা। ঠিক আছে? এই চুপ, একদম পাকামি হচ্ছে না। তুমি আমাকে ধমক দিচ্ছ? হ্যাঁ, ধমক দিচ্ছি। আর তুমি এটা ভুলে যেও না,
তুমি হলো আমাদের বাড়ির আশ্রিতা, আর এই বাড়িতে থাকতে হলে আশ্রিতা হয়েই থাকতে হবে। আর যদি না পারো, হাত জোর করে বলছি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। হবু বললেই কারো বউ হওয়া যায় না, হ্যাঁ? আর তোমার আমার বউ হওয়ার যোগ্যতা নেই, ঠিক আছে? ওই আয়নার সামনে নিজেকে যত সুন্দর মনে করো, সুন্দর মনে করলেই অন্যের বউ হওয়া যায় না, ওকে? অনেক হয়েছে, এবার শান্ত হও, নয়তো বাড়িটা ছাড়ো। তুমি ঠিকই বলেছো, আমি তো সত্যিই আছি। কি আছে আমার বলো? বাবা নেই, মা নেই, ওর এসে জুড়ে বসেছে। পরিচয় নেই যার, তার তোমাকে বিয়ে করার কি যোগ্যতাই বা আছে না? তবে হ্যাঁ, তোমাকে আজকে আমি কথা দিচ্ছি, বাড়ি ছেড়ে একদম যাবে। তুই কি বলছিস ছোট গিন্নি? ঠিকই বলছি দাদু, আমি গেলে তোমাদের বাড়ি শান্তি ফিরে আসবে। ছোট বউ, ছোট বউ, আরে দাদু, ওকে যেতে দাও, যেতে দাও। এইসব আপদ বাড়িতে না থাকাই ভালো। আপদ গেল বাবা। তুই আর আমাকে মা বলে ডাকবি না। তোর মনে রাখা উচিত ছিল আলতাকে আমি এই বাড়িতে এনেছি। আলতা এই বাড়িতে থাকবে কি থাকবে না এটা তোর উপর নির্ভর করে না, আমার উপর নির্ভর করে। তাই বলছি, ফুলঝুরি যদি এ বাড়ি থেকে চলে যায়, তোর মা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তুই তোর মায়ের মরা মুখ দেখবি, কারণ এই কথাতেই আমি ফুলঝুরির মাকে কথা দিয়েছিলাম। ফুলঝুরি আমার বাড়ির বউ হবে, আর আমি যদি এই কথাটা রাখতে না পারি, তাহলে আমি তো তোর মরা মুখ দেখতে পারবো না। তাই বলছি, আমার মরা মুখটা তুই দেখবি। মা, তুমি আমার কথা আমাকে বলতে পারলে? চল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ফুলঝুরিতে কখনোই এই বাড়ি ছেড়ে যেতে দিব না। আর আমি স্বার্থপর ছেলে না, আর আমি তোমাকে কখনো ভালো চাই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? হ্যাঁ, আসো। কি বিষয়? আসলে স্যার, আমি অ্যাক্টিং করতে চাই। তা তুমি কি করে ভাবলে যে এসে বললেই সিনেমা অ্যাক্টিং করা যায়? কিছু মনে করবেন না স্যার, সত্যি কথা বলতে কি, মার পেট থেকে তো কেউ অ্যাক্টিং শিখে আসে না। আপনার মতো ডিরেক্টরের হাতে পড়লে ঠিকই অ্যাক্টিং করতে পারবো। শুধু একটা সুযোগ দিয়ে দেখুন, সেটা ছোট হোক আর বড়। আমি একদিন ঠিকই প্রমাণ করে দেব আপনার হাতের ছোঁয়ায় আমি অনেক বড় অভিনেত্রী হয়ে গেছি। তোমার কনফিডেন্সের প্রশংসা করি। তা সাথে ওই ছেলেটিকে? ওর নাম আব্দুল্লাহ, আমার কাজিন। আমি ওদের বাড়িতেই থাকি, মাঝে মধ্যে এফডিসিতে যাই, আমার সাথেই ও আসে। আজকেও গিয়েছিলাম তো, তাই আমার সাথে এসছে। একজন আপনার ঠিকানা দিল, আপনার কথা খুব বললো, তাই ইচ্ছা পূরণ করার জন্যই ওর সাথেই চলে এলাম। বাই দ্য ওয়ে, এতগুলো কথা হলো, তোমার নাম তো জানা হলো না। সখী স্যার, সখী। খুব সুন্দর না নামটা? আব্দুল্লাহ, সখী যা বলছে সব ঠিক কথা বলছে তো? কোন কথা স্যার? ওই যে সখী বললো যে তুমি হচ্ছে শুধু তার কাজিন, আর কিছু না। না না স্যার, শুধুমাত্র কাজে। তো তোমার সিনেমাতে অভিনয় করার উদ্দেশ্যটা কি? নায়িকা হয়ে টাকা রোজগার করা? এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে নেই স্যার। আমার বাবা অনেক বড় লোক, টাকার অভাব আমার নেই, কিন্তু টাকা ইনকামের থেকে বড় কিছু হওয়াটাই আমার মুখ্য। তো তোমার বাবার ইচ্ছে আছে? সত্যি কথা বলতে স্যার, আমার স্বপ্ন আমি একদিন অনেক বড় হিরোইন হব, তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি। পরে বুঝতে পারলাম আমি একটা বড় বাটপাড়ের পাল্লায় পড়েছি, তাই বাধ্য হয়ে খালার বাড়িতে গিয়ে উঠেছি। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আমাকে একদিন বড় হিরোইন হতেই হবে। প্লিজ স্যার, একটা সুযোগ দিন আমাকে। আমার ইচ্ছে আমি একজন বড় অভিনেত্রী হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। এক মিনিট।
ওই যে আমার রুমে একটা মেয়ে এসছে না, ওর নাম সখী। তুমি ওর অ্যাড্রেসটা লিখে রাখো আর 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে দাও কস্টিউম বানানোর জন্য। হ্যাঁ, ভাউচার রেডি করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাই হোক, তোমাকে সুযোগটা দেওয়া হলো, আর চরিত্রটা হচ্ছে একটা মডার্ন চরিত্র, ঠিক আছে? মেয়েটা আমেরিকা থেকে আসছে, তো যেহেতু আমেরিকা থেকে আসছে মেয়েটা আল্ট্রা মডার্ন, সো সেরকম কিছু ড্রেস তুমি কিনেন, ঠিক আছে? আর যে দুলাল তোমার সঙ্গে যোগাযোগ করবে, শুটিংটা সম্ভবত আমরা নেক্সট উইক থেকে শুরু করবো, ঠিক আছে? যাও, দুলাল থেকে টাকা নিয়ে গিয়ে ড্রেসগুলো কিনে ফেলো আর আমাকে দেখাবে পরে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেই বলে কপাল, ক্যারেক্টারটা কাজলের জন্য চিন্তা করলাম, কার চরিত্রকে নিয়ে গেল। এই সখী, সখী, এই শোন, এই সখী দাঁড়া। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? তো কি হইছে? কি হয়েছে? তুই এত বড় একটা মিথ্যে কথা বললি। কি বলছি? বলছিস যে আমি কি তোর কাজিন? অনেক সম্মানের পরিচয়টা আমি তোকে দিয়েছি। তোর অনেক কপাল ভালো যে তোকে দেখিয়ে বলিনি এই সেই বাটপার। কি বললি? তোর কথা বিশ্বাস করে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। খুব তো বটায় বলছিলি তোকে বিয়ে করলে তুই আমাকে অনেক বড় নায়িকা বানিয়ে দিবি, বড় বড় ডিরেক্টরদের সাথে তোর পরিচয় আছে, এফডিসি তোর জন্য ডাল ভাত। তুই শুধু আমাকে নিয়ে এফডিসিতে ঢোকার জন্য দারোয়ানকে টাকা ঘুষ দিয়েছিস, আর তখনই আমি বুঝতে পেরেছি তুই কত বড় বাটপার। ভাগ্যিস আমার ব্যাংকে টাকা ছিল, না হলে নিজেকে বিক্রি করে খেতে হতো। একটা কথা শুনে রাখ, আজ আমার সাথে আসলি বলেই তুই সিনেমার নায়িকা হওয়ার চান্স পেলি। বেশি কথা বলবি না। আর শোন, কালকে থেকে তুই আর আমার সাথে আসবি না, আমি একাই আসবো। একা আসবি মানে? তুই এফডিসির কয়জনকে চিনিস? একা পেলে তোকে। একা পেয়ে কি? হ্যাঁ, একা পেয়ে আমাকে কি করবে? তোর মতো বাটপারের হাত থেকে যেহেতু বাঁচছি, সে তো আমাকে আর কেউ কিছু করতে পারবে। এই যাও, একটা রিক্সা ডেকে নিয়ে আসো, বাসায় চলো। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, মেন রোড থেকে রিক্সা ডেকে নিয়ে আসো। তুমি যা বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আগে গানটা ভালো কর, তারপর দেখা যাবে। গান তো ভালোই হবে, অনেক টাকা খরচ করে গান বানাইছি, ঠিক আছে? এখন আপনাকে নাচ শিখাবে। আচ্ছা ঠিক আছে। আরে ইউসুফ ভাই, হাই কাজল, কি খবর? কেমন আছো? কেমন আছিস? এই তো চলছে। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। যাক, চারিদিকে তোর নাম যেভাবে ছড়াচ্ছে, তুই আরো অনেক ভালো করতে পারবি। এগিয়ে যা, দোয়া রইল। ইউসুফ ভাই, তুমি তো জানো যে আমি কত কাঠখড় পুড়িয়ে আজকে নায়িকা হয়েছি, আজকে এই পজিশনে এসেছি। শোনো, সামনে যে তোমার আমার একটা গান আছে, তুমি এমনভাবে কোরিওগ্রাফি করবে যেন পুরো ইন্ডাস্ট্রি দেখে যে কাজলের মতো কোনো নায়িকাই নাচতে পারে না। তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আমার মেধা দিয়ে যথাসাধ্য চেষ্টা করব যাতে তোর গানটি হিট হয়। ওকে, থ্যাংক ইউ ইউসুফ ভাই। ইউসুফ ভাই, কপাল, সবই কপাল হচ্ছে আপনাদের। এই যে নায়িকাদের জন্মই হয় আপনাদের সাথে শুধু কোলাকুলি করার জন্য। আর এই যে আমরা হচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সকালবেলা ঘুম থেকে উঠি, সারাদিন কাজ করি, নায়িকারা যে সেটে আসে একটু আমাদের সাথে যে হাক করবে, করে না? আমাদেরকে চিনেই না, হ্যাঁ? আমরা কেউ না। আর আপনারা যে ভাই কি কামরু কামেক্ষার দোয়া জানেন আমি জানি না, হ্যাঁ? নায়িকার আসা মাত্র আপনাদের সাথে কথা বলে, মনে হয় নায়িকার বাবা মা আপনারাই সিনেমা ফ্লপ করেন, আপনারাই আবার সিনেমা হিট করেন, তাই না? আর আমরা ধোয়া তুলসী পাতা। শোন, সবটুকু হিট আর ফ্লপ করতে না পারলেও আমাদের কিন্তু অস্বীকার করা যায় না, তাই না? মনে রাখিস। হিংসা, বুঝছো? মানুষজনের হিংসা। হিংসা তো হবেই, কে না চায় আপনার মতো সুন্দরী মেয়েরা একটু কাঁধে হাত দিয়ে বলবে, চলো শামীম ভাইয়া একটু কফি খাই, চলেন শামীম ভাইয়া একটু ঘুরতে যাই। কেউ বলে না, পুরা কপাল আমার। তাই বুঝতে পেরেছি, তুমি এতগুলো সিনেমার চিফ এডি, তুমি আমার সিনেমার চিফ এডি। তোমার এত দুঃখ আমি তো জানতাম না। আরে ঠিক আছে, যেটা এতদিন হয়নি সেটা আজকে হবে। কাজলের সিনেমায় কেউ অখুশি থাকবে না, ঠিক আছে? আজকে কাজল এটা ঘটাবে। চলো, কি আছে কপালে, চলো চলো।
ছেলেটাকে চিনিস? জি ম্যাডাম, ওর নাম কাব্য, নায়িকা অ্যাক্টিং করে, এই ছবির নায়িকা। ভালোই তো বাগিয়েছে। এখন তো অনেক মেয়েরাই প্রডিউসার বাগিয়ে নিয়ে হিরোইন হয়ে যাচ্ছে, শুধু শুধু একজন অন্যজনকে হিংসা করে। আর তুই কি কিছু বলছিস আমাকে? না তো ম্যাডাম, সত্যিটাই বললাম। আচ্ছা তুই বল, যেই আসুক আমার সোনামণি কিন্তু একটাই। ওই যে ম্যাডাম, এখানে মেয়েটা দেখলাম তো, মেয়েটা ভালো অভিনয় করে। আরে যা, চল। শুটিং নাকি? না, ডাবিং। আলতা নিজের ডাবিং নিজেই করবে, তাই ওকে ডাবিং রুমে নিয়ে যাচ্ছি। নতুন মেয়ে ডাবিং করতে পারবে তো? কেন আন্টি? কথা যখন বলতে পারে ডাবিংও করতে পারবে। এই মেয়ে, আন্টি কি? আন্টি কি ম্যাডাম বলে ডাকতে পারো না? কেন আন্টি? ম্যাডাম তো আপনার মেয়ে, আপনি তো মা, ম্যাডাম আপনিও তো যাবেন কেন? যাও যাও, ডাবিং এ যাও। তুমি ম্যাডাম না বললে কি হবে? আমাকে ম্যাডাম বলার লোকের অভাব নেই। চলো। বন্ধু, জ্ঞানীর এক কথা আর মূর্খের 100 কথা সমান। আচ্ছা শোন, এত ভূমিত করার দরকার নেই, কি বলবি সেটা বল। তুমি কি শিং মাছ দেখেছো? খুবই মূর্খের মতো একটা প্রশ্ন করলাম। আরে শিং মাছ দেখবো না কেন, দেখেছি। আরে নায়িকার হলো শিং মাছের মতো, নতুন অবস্থায় ভ্যাগ ধরবে, আর দিন দুনিয়ায় তুমি ছাড়া কাউকে ইচ্ছে চিনবে না। যখন হিট হয়ে যায় তখন শিং মাছের মতো ফাল পারে। শোন শোন, কোনো ডিরেক্টরই কোনো আর্টিস্টের খারাপ চায় না। সাধু সঙ্গ সাধুরাই জানে, ইতর কি জানে ধর্মের গীত। ওফ, এখানে তো পরনিন্দা চর্চা হচ্ছে, বাদ দে। কোনটা পরনিন্দা? তোর মাথা খারাপ নাকি বেটা? তুই আলতার কথা ইঙ্গিত করছিস, বুঝতে পারছি। তুমি অনেক জিনিয়াস বন্ধু, এই জন্যই তোমাকে অনেক পছন্দ করি। তুমি আলতাকে নিয়ে সাবধানে পা ফেলো। কেমন? পায়ে একটা রশি বেঁধে রাখবা, আলতা যখন সোনামণির মতো পাল্টি দিতে চাইবো তখন টান দিবা। যেখানে স্বাধীনতা থাকে না সেখানে শিল্প বাঁচে না। স্বাধীনতা আর পাল্টি এক না বাপ। হ্যাঁ জানি এক না। সোনামণি তোর সাথে না কি পাল্টেই না দিল, তাতে আমার কি যায় আসে? অবশ্যই আসে। আচ্ছা এগুলো কথা বাদ দে তো, চা খাবি? হ্যাঁ খাবো। প্রোডাকশন, তুমি কি ভাবছো? তোমার মনটা কি খারাপ? আকাশের দিকে 2 শ্রেণীর মানুষ তাকায়, কেন জানো?